لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص আল্লাহ বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, নিশ্চয় তোমাদের নিকট তোমাদের থেকেই এমন একজন রাসূল এসেছেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, যার নিকট তোমাদের দুঃখ কষ্ট দুঃসহ, যার নিকট তোমাদের কষ্ট তিনি কষ্টান্বিত হন, ব্যতীত হন, অর্থাৎ যিনি তোমাদের কষ্টে ব্যতীত হন। এরপরে আল্লাহ বলছেন যে আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, যে তিনি তোমাদের মঙ্গলকামী, তিনি তোমাদের প্রতি দয়ালু এবং করুণাময়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল্লা এই আয়াতের মধ্যে ইমানদারদের একটি মেসেজ দিয়েছেন যে হে আমার ইমানদারেরা, আমার পক্ষ থেকে একজন রাসূল এসেছেন, যেটা তোমরা ইমানদার যারা তোমাদের কষ্টে তিনি ব্যতীত হন, সুবহানাল্লাহ, এবং তোমাদের প্রতি তিনি খুবই দয়ালু এবং করুণাময়। এমন একজন রাসূল, করুণাময় রাসূল, দয়ালু রাসূল আমরা পেয়েছি। অতএব সামনে যে রবিউল আউয়াল শরীফ আমাদের সম্মুখে তশরীফ আনতেছেন, এই দয়ালু নবী রাহমাতুল লিল আলামিনকে পেয়ে আমরা ইমানদারদের জন্য কি করণীয়, আমরা ইমানদারদের জন্য কি দায়িত্ব রয়েছে, এগুলো আমরা যদি একটু কোরআন বিশ্লেষণ করি, হাদিসে পাক বিশ্লেষণ করি, দেখা যায় আমরা সেখানে পেয়ে যাই আল্লাহ এই নবী রাহমাতুল লিল আলামিনকে পেয়ে খুশি উদযাপন করার জন্য ডাইরেক্টলি ইমানদারদের ঘোষণা করেছেন, সুবহানাল্লাহ। এজন্য আমরা খুশি উদযাপন করার ক্ষেত্রে রবিউল আউয়াল শরীফ যখন তশরীফ আনেন, প্রথম দিন থেকে আলহামদুলিল্লাহ শুধু বাংলার জমিন নয়, সারা বিশ্বের জমিনের ইমানদারেরা নবীর আগমনে খুশি হয়ে জশ্নে জুলুস করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জশ্নে জুলুস যেটা আমরা করি, যেটা আমরা করে আসছি, বর্তমানেও করি, ভবিষ্যতেও করব ইনশাআল্লাহ। আমাদের এই জশ্নে জুলুস কোরআন হাদিসের বিরোধী নয়, বরং আমরা কোরআন হাদিস থেকে পেয়েছি বিদায় এই জশ্নে জুলুস করি। এত তো সত্ত্বেও অনেক ভাইয়েরা না জেনে না বুঝে এগুলোকে বেদাত ফতোয়া দেয়। ইনশাআল্লাহ আমরা জানবো আসলে কি জশ্নে জুলুস বেদাত নাকি সাহাবাই কেরামদের অনুসরণ, এগুলো জেনে আমল করবো ইনশাআল্লাহ। বিশেষ করে জুলুস শব্দটি, জশ্নে জুলুস, জশন শব্দটি এটা হলো ফার্সি শব্দ, এর অর্থ হলো খুশি, এর অর্থ হলো আনন্দ। আমরা নবীকে পেয়ে আনন্দিত হই, আমরা ইমানদারেরা খুশি হই, আর খুশি হওয়ার জন্য বলেছেন কে? এজন্য আমরা জশ্নে জুলুসকে জশন নাম দিয়েছি। আর জুলুস শব্দের অর্থ যদি করতে যায়, ফিরুজুল লুগাতের 462 পৃষ্ঠার মধ্যে সেখানে জুলুস শব্দের বিশ্লেষণ করা হয়েছে এভাবে, আমিরু और बादशाहों की सवारी किसी खास मौका पर्वत से लोगों का इकट्ठी होकर बाजारों वगैरह में से गुजरना। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ জুলুস হলো অনেক লোক কোনো খাস সময়ে, বিশেষ সময়ে একত্রিত হয়ে আমির ও বাদশাদের সওয়ারি নিয়ে বাজার ও শহরের মধ্য দিয়ে অতিক্রম করা। আর জশ্নে এই জুলুসের দিন, নবীর মিলাদে পাকের দিন, বলেন এটার চাইতে কি বিশেষ দিন পৃথিবীর জমিন আর হতে পারে? নবীর আগমনের দিন বিশেষ দিন, কেমন বিশেষ দিন? আল্লাহ পাক আজ্জা ওয়া জাল্লা যেই বিশেষ দিনের কসম নিয়েছেন, শপথ নিয়েছেন, সুবহানাল্লাহ।
আল্লাহ বলছেন লা উকসিমু বিহাদাল বালাদ, আল্লাহ ওই যে শপথ নিচ্ছেন কোন স্থানের, ইয়া রাসূলুল্লাহ আমি শপথ নিচ্ছি এই কাবায়ে মুআজ্জামা এই স্থানের, কেননা এই স্থানের জন্ম হয়েছে আপনি মাহবুব নবীর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যেখানে তশরীফ এনেছেন সেটা আল্লাহর শপথ নেওয়ার স্থানে পরিণত হলো। শুধু তা নয়, জগতের মানুষ আমার আল্লাহ সুবহে সাদিকের নবীর মিলাদ পাকের দিনের যে সময় নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে তশরীফ এনেছেন, সেই সকালের শপথ নিয়েছেন এবং জানান দিয়েছেন আমার নবীর সাথে তাআল্লুক সম্পর্কিত সব কিছুই আমি আল্লাহর কাছে দামি, এজন্য সেগুলোর শপথ নিয়ে দুনিয়ার জমিনের মানুষদেরকে জানান দিয়েছি নবী রাহমাতুল লিল আলামিন এমন আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে আসা বড় নিয়ামত, যেটার সংস্পর্শে আসলে আমি সেটাকে দামি বানিয়ে দিই। জগতের মানুষ আমরা জশ্নে জুলুস করি, বলছিলাম জশন মানি আনন্দিত হওয়া, আর আনন্দিত হওয়ার জন্য বলেছেন আল্লাহ পাইব কোথায়? একটু সূরা ইউনূস 58 নম্বর আয়াতের দিকে আমরা যাব। আল্লাহ কতই না সুন্দরভাবে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলছেন কুল, হে আমার নবী আপনি আপনার উম্মতদের আমার বান্দাদেরকে বলে দিন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তারা যেন আল্লাহর অনুগ্রহ এবং তার রহমত পেয়ে ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন খুশি উদযাপন করে। আল্লাহর ফজল, আল্লাহ পাকের অনুগ্রহ এবং রহমত পেয়ে তারা যখন খুশি উদযাপন করবে, আমি আল্লাহ এলান করে দিলাম হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তা তাদের সমস্ত জমাকৃত ধন সম্পদ অপেক্ষা শ্রেয়। অর্থাৎ এই যে আল্লাহর রহমত আল্লাহর দয়া পেয়ে যারা খুশি উদযাপন করবে, তারা তাদের অর্জিত সব আমলের চাইতে শ্রেষ্ঠ আমল হিসেবে এটাই পরিগণিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জগতের মানুষ এই আয়াতের ব্যাখ্যায় ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসীর গ্রন্থ, ওনার তাফসীর গ্রন্থ আদ-দুররুল মানসুরের ৩য় খণ্ডের ৫৮০ পৃষ্ঠার মধ্যে উনি হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীর তিনি নকল করেছেন। সেখানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন ফিল আয়াতি ক্বালা ফাদলুল্লাহি আল ইলম, আল্লাহ যে আল্লাহর ফজল পেয়ে খুশি উদযাপন করার জন্য বলেছেন, এখানে ফজল মানি ইলম, ওয়া রাহমাতুহু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার রহমত মানি আমাদের দয়াল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال الله تعالى, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি দলিল দিচ্ছেন, যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও আমার নবী, ও আমার মাহবুব, আমি আপনাকে গোটা বিশ্বের জমিনের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আমরা বুঝতে পাই রহমত মানে আমাদের দয়াল নবী, অতএব রহমত পেয়ে আল্লাহ খুশি উদযাপন করার জন্য বলেছেন। তার মানে নবীকে পেয়ে আল্লাহ ডাইরেক্টলি ঘোষণা দিয়ে বলেছেন আমার নবীকে পেয়ে তোমরা খুশি উদযাপন করো। এজন্য আমরা জশন করি, জশ্নে জুলুস করি। জশন মানে বলছিলাম খুশি, জশন মানে আনন্দ। নবীকে পেয়ে ইমানদারেরা আনন্দিত হয়েছে, বেজার হয়েছে শয়তান।
অতএব জুলুসের বিরোধিতা যারা করে নিঃসন্দেহে তারা শয়তানের অনুসারী। আর আমরা ইমানদারেরা যারা নবীকে বিয়ে জুলুস করতেছি, এটা দুনিয়ার জমিনের কোনো মানুষের হুকুম আমরা মান্য করছি না। কুল কায়নাতের মালিক এক লা ইলাহা ইল্লাল্লাহ, সেই মহান রব্বুল আলামিনের আদেশ আমরা ইমানদার সুন্নিরা পালন করতেছি। অতএব আমরা কোরআনের বিরোধী নয়। সাথে সাথে আপনাদেরকে জানান দিতে চাই, জগতের মানুষ এই খুশি, এই যে আমার নবী দুনিয়াতে এসেছেন আল্লাহর বড় রহমত, আল্লাহ যে হুকুম করেছেন এটা পালন করবার জন্য, তাহলে আমার নবী কিভাবে পালন করেছেন আমাদের সেটাও জানা দরকার। আল্লাহ নবী রহমতুল্লাহ আলামিন নিজের জন্মদিন পালন করেছেন এভাবে, যেটা মিশকাত শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের প্রথম খণ্ড 368 পৃষ্ঠার মধ্যে একখানা হাদিস নোট হয়েছে, যা হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনকে সোমবারের দিন রোজা রাখার কারণ জিজ্ঞাসা করা হলে ফাকালা, নবীজি বলেন, ফিহি উলিদতু, আমি যে সোমবারের দিন রোজা রাখি ও আমার সাহাবায়ে কেরামরা, নিঃসন্দেহে সেই দিন আমার জন্ম হয়েছে। শুধু তা নয়, আমার নবী বলেন, ওয়া ফিহি উনজিলা আলাইয়া, ওরে সেই দিন আমি নবীর উপর কোরআনুল মাজিদ নাজিল হয়েছে। ও আমার সাহাবায়ে কেরাম শুনো শুনো, এই জন্য আমি রোজা রাখার মাধ্যমে ওই দিনটা উদযাপন করি। এই হাদিসে পাক থেকে আমরা জানতে পারলাম আমার নবী নিজের জন্মদিন উদযাপন করেছেন। সুবহানাল্লাহ বলেন, নিজের জন্মদিন কি করেছেন? উদযাপন করেছেন। এটাই তো দলিল, জোরে বলেন ঠিক কিনা? ও জগতের মানুষ, কেন আমরা বিরোধিতা করব? কেন আমরা মিলাদুন নবী জশ্নে জুলুসের বিরোধিতা করব? দেখেন, আমার নবী রোজাকে উদযাপন করেছেন, উদযাপনটা পেলাম। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, হুজুর আপনারা সুন্নিরা তো জশ্নে জুলুসে জিলাপি খেয়ে, শরবত খেয়ে, বিরিয়ানি খেয়ে উদযাপন করেন, অথচ নবী তো রোজা রেখে উদযাপন করেছেন। আপনারা কেন রোজা রেখে নবীর মিলাদ উদযাপন করেন না? আমি আপনাদেরকে বলবো, এটা আপনাদের ভুল ধারণা। বলেন, এটা আপনাদের ভুল ধারণা। আমাদের সুন্নিদের সাথে প্রায় 70% সুন্নিরা আশিকে রাসূলরা রোজা রেখে ওই দিন উদযাপন করে, মিলাদুন নবী জশ্নে জুলুস নবীর মিলাদ উদযাপন করে। আপনি 30% যেগুলো রোজা, এটা তো নফল, চাইলেই রাখতে পারে। আর খুশি উদযাপনটা যে রোজা রেখেই করতে হবে তা তো হয় না। যদি তা হয় তাহলে আপনারা ঈদুল আদহার দিন কেন রোজা রাখেন না? ঈদুল ফিতরের দিন কেন রোজা রাখেন না? সেদিন তো রোজা রাখা হারাম, জোরে বলেন ঠিক কিনা? সেদিন রোজা রাখা কি হারাম। আর এই দিন আমরা সুন্নিরা রোজা রাখি, নবী রেখেছেন, যারা রাখতে পারে না এটা নফল। এটা কি নফল। আবার সেই দিন যে খানাকেও খুশি উদযাপন করে, এটাও কোরআনে পাকের মধ্যে আছে কিনা বলেন না? অবশ্যই আছে। কোরআনে পাকের মধ্যে আমরা একটু যদি দেখি, সেখানে আমরা পাবো যারা খানা খাওয়াকে ঈদ মানতে চান না, বা জশ্নে জুলুসের দিন, মিলাদুন নবীর দিন আমরা খাবার খেলে যারা এগুলোর বিরোধিতা করেন, আমি আপনাদেরকে বলবো কোরআনুল মাজিদ খুলে সূরা আল মায়েদার 14 নম্বর আয়াত খানা একটু দেখুন। সেখানে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে জান্নাতি খাবারের জন্য প্রার্থনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেখানে কি বলেছেন? হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহুম্মা রব্বানা, হে আল্লাহ, হে আমাদের প্রভু, আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, আল্লাহ আমাদের জন্য আপনি আসমান থেকে খামজা ভর্তি খানা নাজিল করুন। লানা ঈদা তাকুনু লানা ঈদা,
আপনি যখন আমাদের জন্য আসমান থেকে খানজাবর্তী খানা নাযিল করবেন, সেটা আমাদের জন্য ঈদ হবে। শুধু আমাদের জন্য নয়, ঈসা আলাইহিস সালাম বলছেন লিআউয়ালিনা ওয়া আখিরিনা, শুধু আমাদের জন্য নয়, আমাদের পূর্ববর্তী যারা পরবর্তী যারা সকলের জন্য এটা ঈদ হবে। ওয়া আয়াতাম মিনকা, আর এটা আপনার একটি কুদরতের নিদর্শন হবে। জগতের মানুষ, এই আয়াত থেকে আমরা জানলাম খাবার পেয়েও এটা ঈদ হয়। সুবহানাল্লাহ বলেন। খাবার খাওয়া, খাবার পাওয়া, এটাও একটা খুশির কারণ, এটাও একটা ঈদ উদযাপনের কারণ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যারা জাস্ট জুলুসের দিন, ঈদ মিলাদুন নবীর দিন খানা খাওয়াকে আপনারা এগুলোর বিরোধিতা করেন, খানা খাবার বিরোধিতা করেন, তাদের উদ্দেশ্যে বলছি যে এগুলো কোরআন মজিদের মধ্যে আছে। আমাদের সুন্নিদের, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো আমল কোরআন হাদিসের বিরোধী নয়, বরং কোরআনের মধ্যে সব কিছু আছে, হাদিসের মধ্যে সব কিছু আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরেও দেখেন জুলুস নিয়ে অনেকের প্রশ্ন থাকে। বলে জুলুস নিয়ে কি থাকে? অনেকের প্রশ্ন থাকে। আমি আপনাদের সম্মুখে জুলুস নিয়ে একটু আলোচনা করছি, যেহেতু সামনে আমাদের জশ্নে জুলুস বের হবে। সুবহানাল্লাহ বলেন। সকল জুলুসের মধ্যে অংশগ্রহণ করবার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। অনেকে বলে থাকেন যে নবী এসেছেন শান্তির বার্তা নিয়ে, আপনারা জুলুসের মাধ্যমে রাস্তায় জ্যাম সৃষ্টি করে মানুষকে কষ্ট দেন। এমনকি অ্যাম্বুলেন্সগুলো বাধার সম্মুখীন হয়ে অনেক রোগী অ্যাম্বুলেন্সের মধ্যেই মারা যায়। এটা কখনো শান্তির বার্তা নিয়ে আসা নবীর আদর্শ হতে পারে না। এটা অনেকের প্রশ্ন হতে পারে, অনেকের প্রশ্ন এটা রাখেন। আমি তাদের উদ্দেশ্য বলবো, এই প্রশ্নের বাস্তবতা হলো ভিত্তিহীন, যার কোনো ভিত্তি নেই। এ পর্যন্ত একটা দলিল দেখান যে একটা জুলুসের ভিড়ের মধ্যে, জ্যামের মধ্যে পড়ে অ্যাম্বুলেন্সের রোগী মারা গিয়েছে, এমন কোন দলিল নেই। কেন দলিল নেই? এটারও কারণ আছে কিনা? জোরে বলেন না। আছে। আচ্ছা আপনারা বলেন, জুলুস কি হঠাৎ করে হয়? আগে ভাগে সবাই জেনে থাকে কোথায় জুলুস হবে, কোন রাস্তা দিয়ে জুলুস হবে, এটা তো হঠাৎ করে হয় না। জুলুসের রাস্তাগুলো কোন দিক দিয়ে সকলেই জানে। বিশেষ করে মানুষ না জানলেও ড্রাইভাররা জানে কিনা? অবশ্যই জানে। জুলুসের দিন 12ই রবিউল আউয়াল শরীফ, জুলুসের দিন কোন কোন দিক দিয়ে জুলুস যায় এবং কতক্ষণ জুলুস থাকে। সম্পূর্ণ দিনে তো কি হয় না, জুলুস হয় না, গোটা দিন জুলুস হয় না, মাত্র 2-1 ঘন্টা জুলুস হয়। কোন কোন রাস্তা দিয়ে জুলুসের গাড়ি যায় সবাই সেটা জানে। আর না জানলেও আগে ভাগে আপনার ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, তারপর বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এগুলো জানিয়ে দেওয়া হয় যে এই তারিখ জুলুস হবে, রুট ম্যাপ গুলো দেওয়া হয়। এই কারণে মানুষ সজাগ দৃষ্টি রাখে, সেই রুটগুলো মানুষ ব্যবহার করে না, অন্য রুটগুলো ব্যবহার করে, যে কারণে মানুষের কষ্ট হয় না। জগতের মানুষ এত তো সত্ত্বেও যারা এই দিনের জুলুসের বিরোধিতা করতে গিয়ে মানুষের প্রেম প্রীতি ভালোবাসা অর্থাৎ মানব প্রীতি যারা দেখায়, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা জুলুসের বিরোধিতা করে তাদের উদ্দেশ্যে আমি বলে দিতে চাই, এতটাই যদি আপনাদের প্রেম প্রীতি থাকে তাহলে বিভিন্ন সময় আপনারা কেন হরতাল দেন? বলেন না, তারা হরতাল দেয় না? বিভিন্ন সময় বিভিন্ন কিছুকে কেন্দ্র করে হরতাল দেয়, লং মার্চ দেয়, বিভিন্ন প্রতিবাদ সভা রাস্তার মধ্যেই করা হয়। আমি আপনাদেরকে বলবো, হরতাল দেওয়ার মাধ্যমে, বিভিন্ন সভা সেমিনার লং মার্চ করার মাধ্যমে কি মানুষের কষ্ট হয় না? জোরে বলেন। তখন কেন আপনাদের মানব প্রীতি অন্তরে জাগরিত হয় না? শুধুমাত্র নবীর প্রেমে আশিকে রাসূলগণ জুলুস করলে আপনাদের হৃদয়ে মানব প্রীতি বেড়ে যায়। এগুলো নিঃসন্দেহে
নবীর প্রেমের বিরুদ্ধাচরণ করা, নবীর বিরুদ্ধাচরণ করা। আপনি একটু জগতের মানুষদেরকে একটু জানান দেন, ওই দিন জশ্নে জুলুসের মধ্যে উপস্থিত হয়ে জানান দেন যে আমরা নবীর আশিকগণ আজও পর্যন্ত বেঁচে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো দুনিয়ার জমিনের কাফের মুশরিকরা দেখে ভয় পাবে মুসলমানদের। আজকে আমরা সেগুলো দেখাতে পারছি না। এগুলো দেখালেই আমাদের বাইরে আমাদেরকে শিরিক বেদাতের ফতোয়া দেয়। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল্লা আমাদের যত ঘরানার মুসলমান রয়েছে সবাইকে একতাবদ্ধ হয়ে জুলুসের মধ্যে অংশগ্রহণ করবার মাধ্যমে পৃথিবীর জমিনের যত মুশরিক রয়েছে সকলকে যেন আমরা জানান দিতে পারি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামরা বেঁচে রয়েছি। নবীদের শানে কটূক্তি করলে তোমাদের কোনো রেহাই নেই। সুবহানাল্লাহ। এটা আমরা জুলুসের মাধ্যমেই তো আমরা নবীর আগমনের এই বার্তা যদি আমরা বিশ্ব মিডিয়ার মাধ্যমে যদি জানান দিতে পারি জুলুসের মাধ্যমে, তাহলে বিশ্বের যত মুশরিক বাতিলপন্থীরা আছে, মুশরিকরা আছে, তারা ভয় পাবে কিনা? অবশ্যই ভয় পাবে। আল্লাহ আমাদেরকে সবাইকে একতাবদ্ধ হয়ে জশ্নে জুলুসে অংশগ্রহণ করবার তৌফিক দান করো। जब के सरकार तशरीफ लाने लगे होर गिलमा भी खुशियाँ मनाने लगे, जब कि सरकार तशरीफ लाने लगे होर गिलमा भी खुशियाँ मनाने लगे, हर तरफ नूर की रोशनी छा गई कि मुस्तफा क्या मिले जिंदगी मिल गई, हर तरफ नूर की रोशनी छा गई कि मुस्तफा क्या मिले जिंदगी मिल गई, ऐ हालिमा तेरी गोद में आ गई कि दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह बीबी आमिना की पोल, अल्लाह ही अल्लाह, हाँ अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह, दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह बीबी आमिना की पोल, अल्लाह ही अल्लाह। सलातुन या रसूल अल्लाह उन्जुल हलना या हबीब अल्लाह सीमा कालना। सलातुन জগতের মানুষ এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন রয়েছে। ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের ভিত্তিতে সেগুলোর যথাযথ জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। যে আমার বিশেষ করে মিলাদুন নবীর বিরুদ্ধবাদী যারা, তাদের মধ্যে অনেকে প্রশ্ন করেন যে পিতার ইন্তেকালের দিন সন্তানের খুশি উদযাপন করা নিঃসন্দেহে অবাধ্য সন্তানের পরিচয় বহন করে। যেহেতু একই দিনে নবীর জন্ম ও মৃত্যু, তাই নবীর ইন্তেকালের দিন খুশি উদযাপন করা কি নবীর অবদ্ধ উম্মত হওয়ার পরিচয় বহন করে না? আমি তাদের উদ্দেশ্য বলতে চাই, ভাই আগে কোরআন হাদিস পড়ুন, কোরআন হাদিস সম্পর্কে জানুন। অবশ্যই আপনি যদি সঠিকভাবে ইশকে রাসূল নিয়ে কোরআন হাদিস পড়েন, এটার জবাব অন্য কারো কাছ থেকে শুনতে হবে না, জানতে হবে না, অটোমেটিকলি আপনার জানা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যে পিতার ইন্তেকালের দিন সন্তানের খুশি উদযাপন করা নিঃসন্দেহে অবদ্ধ সন্তানের পরিচয় বহন করে, আমরা জানি। কিন্তু আপনার পিতা আর ইমানদারদের পিতা রাসূলুল্লাহ কি এক? বলেন না। আমার পিতা আর রাসূলুল্লাহ কি এক? আমার পিতা মারা গিয়েছে,
মাটির সাথে কবরের মধ্যে মিশে গিয়েছে। কি আমার রাসূল কি রওজায়ে আতহারের মধ্যে মরে মাটির সাথে কি মিশে গিয়েছেন? এই ধরনের প্রশ্ন যারা করে নিঃসন্দেহে তাদের ভিতরে যে বাতুলতা আছে সেটা অন্য কোনো যন্ত্র নিয়ে যাচাই বাছাই করতে হবে না। জোরে বলুন ঠিক কিনা? জগতের মানুষ মনের কান দিয়ে শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক যে এই হাদিস কানা বুখারী শরীফের 2য় খণ্ডের 804 পৃষ্ঠার মধ্যে নোট হয়েছে। হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই হাদিস কানা রওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াহিলু লিইমরাআতিন মুসলিমা তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর নবী ইরশাদ করেন, কোন মুসলমান নারীর জন্য এটা বৈধ নয়, এটা হালাল নয় যে আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে। নবীজি ইরশাদ করেন, আন তুহিদ্দা ফুকা সালাসাতি আকসাম সালাসাতি আইয়াম, যে 3 দিনের বেশি শোক পালন করা, আলা যাওজিহা আরবাআতান আশহুরি ওয়া আশারা, এবং স্বামীর জন্য 4 মাস 10 দিন ও স্ত্রীর শোক পালন করা এবং 3 দিনের চাইতে বেশি দিন শোক পালন করা। স্ত্রীর জন্য যে 4 মাস 10 দিন, বলুন 4 মাস 10 দিন, এর চাইতে বেশি শোক পালন করা কোন মুসলমান নারীর জন্য লা ইয়াহিলু, বৈধ নয়। এটা ঘোষণাকার আল্লাহর নবীর। বলেন ঘোষণাকার আল্লাহর নবীর। যে কোনো মানুষের জন্য কয়দিন শোক, আর স্ত্রীর জন্য বলেন না তার স্বামীর শোক পালন করবে 4 মাস, এর চাইতে বেশি নয়, জায়েজ নেই। এই যদি আল্লাহর নবীর বিধান হয়, আল্লাহর বিধান হয়, বলেন আমার নবীজির ইন্তেকাল মুবারক আজ থেকে 1500 বছর আগে হয়েছে। এই হাদিস মোতাবেক আজও পর্যন্ত কি নবীর ইন্তেকালের অনুষ্ঠান করা, যে নবী রাহমাতুল লিল আলামিনের ইন্তেকাল উপলক্ষে ওয়াফাতুন নবী দিবস পালন করা জায়েজ আছে? নাই। ওয়াফাতুন নবী পালন করা জায়েজ নাই। আমি একটু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের বিশেষ করে জামাত ইসলামীর সাবেক আমির জনাব গোলাম আজম সাহেব, তিনি 1998 সনে ইসলামিক ফাউন্ডেশন থেকে ওয়াফাতুন নবী দিবস পালন করা হয়েছিল, সেটার বিরোধিতা করতে গিয়ে জনাব গোলাম আজম সাহেব ডাইরেক্টলি আপনার দৈনিক ইনকিলাবের 2 তারিখ, আগস্ট মাসের 2 তারিখ 1998 সনের আপনার পেপারটা দেখবেন, 11 পৃষ্ঠার মধ্যে তিনি বিবৃতি দিয়েছেন, এর বিরোধিতা করেছেন যে ওয়াফাতুন নবী দিবস পালন করা নিঃসন্দেহে জায়েজ নেই, কেননা দয়ালু নবী হলো জিন্দা নবী। জিন্দা নবীর ওফাত দিবস পালন করা জায়েজ নেই, এটার বিরোধিতা করেছেন। আপনাদের বিশ্বাস না হলে আপনারা একটু ইনকিলাবের মধ্যে যাবেন, 1998 সনের আগস্ট মাসের 2 তারিখের পেপারটা নেবেন, 11 পৃষ্ঠার মধ্যে সেখানে উল্লেখ আছে। জগতের মানুষ অনেক ভাইয়েরা, আমার জামাত ইসলামীর অনেক ভাইয়েরা এগুলো জানে না। আমি তাদের উদ্দেশ্য বলবো, আপনারা আপনাদের আমিরেরা মিলাদুন নবীর পক্ষে ছিলেন, মিলাদুন নবী পালন করেছেন, সুবহানাল্লাহ। তাহলে এগুলোর বৈরিতে যদি না থাকে, আমাদের ভিতরে কখনো কি হানাহানি হবে? বলেন না, কখনো হানাহানি হবার কথা নয়। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন। জগতের মানুষ শুধু তা নয়, আমরা একটু হাদিসে পাকের দিকে যাব। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি আল জামিউস সগীর কিতাবের প্রথম খণ্ডের 282 নং পৃষ্ঠার মধ্যে তিনি একটা হাদিস নোট করেছেন, 3771 নম্বর হাদিস। সেখানে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আমার উম্মতগণ, হায়াতি খায়রুল লাকুম
তুহাদ্দিসুনা ওয়া ইউহদাসু লাকুম। নবীজি বলেন, ও আমার উম্মত, আমার হায়াত হলো তোমাদের জন্য কল্যাণকর। কেননা ইউহাদ্দিসুনা ওয়া ইউহদাসু লাকুম, আমি নবী যতদিন থাকবে, আমি নবী যতদিন থাকবো, ততদিন পর্যন্ত তোমাদের উপর নিত্য নতুন আল্লাহর হুকুম আহকাম বর্ণিত হতে থাকবে, নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হুকুম আহকাম দুনিয়াতে নাজিল হবে। ফাইদা আনা মৃত্যু, নবীজি বলেন, আমার একদিন মৃত্যু হবে। কানাত ওয়াফাতি খায়রাল লাকুম, আমার মৃত্যু তোমাদের জন্য কল্যাণকর। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলগুলো রওজায়ে আতহারে মুবারাকায় আমার সম্মুখে পেশ করা হবে। ফাইন রাআইতু খায়রা, যখন আমি কোনো তোমাদের ভালো আমল দেখব, হামিদুল্লাহ, আমি আল্লাহর প্রশংসা জ্ঞাপন করব। ওয়াইন রাআইতু শাররা, যখন তোমাদের আমল নামায় আমি কোন গুনাহ দেখব, ইস্তাগফারতু লাকুম, তখন সাথে সাথে আমি তোমাদের গুনাহ ক্ষমার দোয়া করব। তোমাদের কোন যখন গুনাহ দেখব, আল্লাহর কাছে আমি হাত তুলে দোয়া করব, আল্লাহ আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দাও। জগতের মানুষ, আমার নবীজির মৃত্যু আমাদের জন্য কল্যাণকর নবী বলেছেন। অতএব নবীর মৃত্যু, আল্লাহর ডাকে যে নবী সাড়া দিয়েছেন, এটা তো কুল্লু নাফসিন দায়িকাতুল মউত, আল্লাহর হুকুম পালন করেছেন। আল্লাহর হুকুম পালনার্থে নবী জাহিরি ভাবে দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন। আমাদের চক্ষু, আমাদের এই চোখের মধ্যে যে পর্দা রয়েছে, এই পর্দার কারণে আমরা নবীকে দেখতে পাচ্ছি না। জোরে বলুন ঠিক কিনা? মূলত নবীর মৃত্যু হয় নাই, নবী আমাদের চোখ থেকে আড়াল হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এই আড়াল হওয়াটাও আমাদের জন্য কল্যাণকর, অতএব দুঃখের কারণ নয়। আমি একটু জনাব আশরাফ আলী থানভী সাহেব, যারা মিলাদুন নবীর বিরোধিতা করেন, ওনাদের অনেক বড় মুরব্বী, তিনি নসরুদ্দীপ কিতাবের 196 পৃষ্ঠার মধ্যে তিনি নোট করেছেন, বলেছেন যে वफात शरीफ से आप पर और आपकी उम्मत पर नियामतु रहमत इलाही के ताम और कामिल हो। सुभान अल्लाह। তিনি বলছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের মাধ্যমে তার প্রতি এবং তার উম্মতের প্রতি আল্লাহ পাকের নিয়ামত ও রহমত পরিপূর্ণতা লাভ করেছে। শুধু আমাদের জন্য, নবীর জন্য রহমতের পরিপূর্ণতা লাভ করেছে। তো তিনি বলেন যে যদিও এই ঘটনাটি স্বভাবগত কারণেও অত্যন্ত হৃদয় বিদারক এবং মর্মান্তিক, অর্থাৎ নবী দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন, এটা তো অবশ্যই হৃদয় বিদারক। জোর বলুন ঠিক কিনা? তিনি বলছেন, উসকি নজির दूसरा वाक़या हुआ और ना हुआ मगर आपकी शान रहमतुल लिल आलमीन हो। सुबहानाल्लाह বলেন। তো তিনি বলছেন, তবে দুঃখজনক ঘটনার কোন দৃষ্টান্ত ইতিপূর্বেও পরিলক্ষিত হয়নি, পরেও হবে না। অর্থাৎ নবী যে চলে গিয়েছেন, নবী যে আমাদের থেকে আড়াল হয়েছেন, নবী যে আল্লাহর থেকে সাড়া দিয়েছেন, আমাদের চোখের আড়াল হয়েছেন, এটা ইতিপূর্বেও কোন মানুষের জন্য দুঃখজনক কোন ঘটনার দৃষ্টান্ত হয়নি, পরেও হবে না। কারণ আমরা সবাই জানি নবী হলো জিন্দা নবী, শুধুমাত্র আমাদের চোখের আড়াল হয়েছেন, কিন্তু নবী আছেন। সুবহানাল্লাহ। এজন্য জনাব আশরাফ আলী থানভী সাহেব তিনি বলছেন, এটা দুঃখের কোনো কারণ নয়। শুধু তা নয়, তিনি দেখেন আরো বলছেন, ও জগতের মানুষ মনের কান দিয়ে শুনুন। তিনি বলছেন, কে উস ওয়াকিয়া মে ভি উসকা ज़हूर बदर जाता तुम हुआ, यानी ये वफात भी उम्मत के लिए मजहर रहमत इलाही हुई। জগতের মানুষ তিনি বলছেন, যেহেতু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রহমতুল লিল আলামিন, তাই তার ইন্তেকালের মাধ্যমেও আল্লাহ পাকের রহমতের প্রকাশ ঘটেছে। যেহেতু তিনি ছিলেন উম্মতের জন্য রহমত, আর আল্লাহর রহমত নাজিল হওয়ার
কেন্দ্রীয় তিনি, ইন্তেকাল তার জন্য এক বড় নিয়ামত। আমার নবীজির ইন্তেকাল তা নবীর জন্য এক বড় রহমত, নিয়ামত। অতএব যেই নবীর ইন্তেকালও উম্মতের জন্য নিয়ামত, রহমত, সেই নবীর কখনো উফাত দিবস হয় না। বলেন, উফাত দিবস হয় না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তাছাড়া আমার নবী হলেন হায়াতুন নবী। বলেন, আমার নবী কি? হায়াতুন নবী, জিন্দা নবী। এটা আমাদের মুখের কথা নয়। যারা মানেন না, একটু মিশকাত শরীফের বাবুল জুমাতে 121 পৃষ্ঠা খুলুন, সেখানে বর্ণিত আছে যে আল্লাহ নবী সাদ করেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি, নিশ্চয় আল্লাহ তাআলা জমিনের জন্য হারাম করেছেন আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নবীগণের জিসমে পাক, নবীগণের শরীর মুবারক খাওয়া, এটা আল্লাহ জমিনের উপর হারাম করে দিয়েছেন। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু, সমস্ত নবীগণ জীবিত এবং তাদেরকে রিজিক প্রদান করা হয়। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মোল্লা আলী কারি জীবন আলাইহির রাহমা, তিনি মেরকাত গ্রন্থের 3য় খণ্ডের 241 পৃষ্ঠার মধ্যে নোট করেছেন, ফালা ফারকা লাহুম ফি হালাইন, নবীগণের দুনো হালত, দুনিয়াবি এবং আলমে বারজাখ, দুনো অবস্থার মধ্যে কোনো ফরক নাই, কোনো পার্থক্য নাই। সুবহানাল্লাহ বলেন। তো তিনি আরো বলছেন, ওয়ালিদা কিলা, যেমনি ভাবে বলা হয় আউলিয়াউল্লাহি লা ইয়ামুতুন, আল্লাহর বন্ধুগণের কোনো মৃত্যু নেই। অতএব ওয়ালাকিন্না ইয়ান্তাকিলুনা মিন দার ইলা দার, মূলত তারা যে ইন্তেকাল করেন, এই ইন্তেকালের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কি মৃত্যু বলা, মত বলা যাবে না। নবীগণ এক স্থান থেকে অন্য স্থানে পদার্পণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ও জগতের মানুষ, শুধু তা নয়, আপনি একটু শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির আশিআতুল লুমআত দেখুন, যেটা মিশকাত শরীফের সরা 2য় খণ্ড 611 পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন, আম্বিয়া আলাইহিমুস সালাম কা বাদ আজ মौत जिंदा रहे ना बिल्कुल मुत्तफक अलैहि मसला है। सुबहान বলেন। আম্বিয়া আলাইহিমুস সালামদের ইন্তেকালের পরেও জীবিত থাকা, এটা সর্বজন স্বীকৃত একটি মাসআলা। তারা দুনিয়ার জমিনের মধ্যে যেরকম অবস্থায় ছিল, কবরের জগতে, রাউযায়ে আতহারের জগতে সেরকম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। शुद्ध तानोई किसी का भी अंबिया अलैहिमुस्सलाम की हयात जिस्मानी हकीकी में कतअन कोई इख्तिलाफ नहीं। তিনি বলছেন अंबिया अलैहिमुस्सलाम गुण शारीरिक एवं प्रकृति হায়াতের সাথে জিন্দা। আমাদের যেভাবে শরীর আছে, আমরা জিন্দা মানুষ, আমাদের যেভাবে কি আছে, শরীর আছে, একটা হায়াত আছে, একটা হায়াত এবং স্ট্রাকচার বডি, শরীর নিয়ে যেভাবে আমরা জীবিত আছি, আল্লাহর নবীগণ রওজায়ে, প্রত্যেক নবীগণ রওজায়ে আতহারের মধ্যে সেভাবে জিসিমে পাক, শরীর মুবারক এবং হায়াত নিয়ে জিন্দা। শুধু তিনি তা নয়, তিনি আরো বলছেন, দেখো যে उन हयात मानवी और रूहानी नहीं जैसी कि शुहदा की जिंदगी है। তিনি বলছেন যে তাদের হায়াত রুহানি ও রূপক নয়। নবীগণের কবরের জিন্দেগি, রওজায়ে আতহারের জিন্দেগি রুহানি ও রূপক নয়। যেমন শহীদগণের হায়াত রুহানি এবং রূপক হয়ে থাকে। শহীদগণের যারা শাহাদত বরণ করে, ওনাদের কবরের জিন্দেগির তারা যে জিন্দা আছে, কিভাবে জিন্দা আছে, রুহানি ও রূপক। বলেন না, রুহানি ও রূপক ভাবে তারা জিন্দা আছে। কিন্তু নবী আলাইহিমুস সালামগণ তারা রূপকও নয়, রুহানিও নয়, বরং শারীরিক ও প্রকৃত হায়াতের সাথে তারা জিন্দা। ও জগতের মানুষ, আমার নবী সম্পর্কে তিনি আরো বলছেন যে 3য় খণ্ডের 840 পৃষ্ঠা, আশিআতুল লুমআতের 3য় খণ্ডের 840 পৃষ্ঠায় তিনি আরো বলছেন, হুজুর নবী করিম আলাইহিস সালাম আপনি
कब्र अनवार में हयात हकीकी दुनियाई के साथ जिंदा है। অর্থাৎ আমাদের নবী দয়ালু নবী রহমতুল লিল আলামিন তিনি রওজায়ে আতহারে মুবারাকায় তিনি এমন ভাবে হাকিকি ও প্রকৃতি দুনিয়াবি হায়াত নিয়ে রওজায়ে আতহারে মুবারাকার মধ্যে জিন্দা আছেন সুবহানাল্লাহ। অতএব बखलाफ शुहदा के कि वो हयात मानवी के साथ मुशर्रफ है। তিনি বলছেন পৃথিবীতে অবস্থান করাকালীন যে হায়াতের অধিকারী ছিলেন এখনো সে হায়াতের সাথেই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রওজায়ে আতহারে মুবারাকার মধ্যে জিন্দা আছেন। ও জগতের মানুষ, নবী যদি রওজায়ে আতহারে মুবারাকায় জিন্দা হয়, আপনারা বলেন জিন্দা নবীর কি ওফাত দিবস পালন করা যায়? বলেন না। উফাত দিবস কার পালন করা হয়? যিনি মারা গিয়েছেন, যিনি উফাত পেয়েছেন। তো যেই নবী জিন্দা ওই নবীর কিভাবে উফাত দিবস হয়? এজন্য যারা নবীজির মিলাদ পালন, নবীজির মিলাদুন নবী মিলাদ পালনের বিরোধিতা করতে গিয়ে উফাতুন নবী পালন করবার কথা বলছেন, আমি তাদের উদ্দেশ্য বলতে চাই যে আপনাদের উদ্দেশ্যটাই খারাপ। যারা বলেন না ঠিক কিনা? আপনাদের উদ্দেশ্যটাই কি খারাপ। মূলত ওফাতুন নবী পালন করে নবীর প্রেম আপনারা বুঝাচ্ছেন না, মূলত ওফাতুন নবীর কথা বলে মিলাদুন নবীর বিরোধিতা করতেছেন। অতএব যারা বলছেন যে নবীর ইন্তেকালের দিন খুশি উদযাপন করা কি নবীর অবাধ্য উম্মত হওয়ার পরিচয় বহন করে, আমি বলবো না। নবীর উফাত দিবস যদিও আপনারা বলতেছেন 12ই রবিউল আউয়াল নবীর উফাত দিবস এবং জন্ম দিবস একই দিনে, আমি আপনাদেরকে বলবো যে নবীর উফাত দিবস হলেও মেনে নিলেও, এটা যেহেতু ইখতিলাফ রয়েছে, মেনে নিলেও নবী যেহেতু উফাত বরণ করেন নাই, আমাদের থেকে চোখের আড়াল হয়েছেন যে আল্লাহর হুকুমত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই হুকুমতটা পালন করবার জন্য যে আমার নবী কিছুক্ষণের জন্য ইন্তেকাল করেছেন, এর মানে অন্যান্য সাধারণ বান্দাদের মতো নবী ইন্তেকাল করেন নাই, নবী জিন্দা রয়েছেন। অতএব জিন্দা নবীর কোনো কি নাই, উফাত দিবস নেই, পালন করতে হবে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না। এজন্য আমার আলা হযরত খুব সুন্দরভাবে বলেছেন কি তু জিন্দাহি ওয়াল্লাহ, ইয়া রাসূলুল্লাহ খোদার কসম করে বলতেছি আপনি জিন্দা। তো মুহাব্বত নিয়ে তু জিন্দাহি ওয়াল্লাহ, তু জিন্দাহি ওয়াল্লাহ, তু জিন্দাহি ওয়াল্লাহ, তু जिंदगी वल्ला मेरे चश्मे आलम से चुप जाने वाले। सुभान बोलें ना। मोहब्बने সবাইকে জানান দিতে হবে আমার নবী জিন্দা, সেটা একটু মোহাব্বনে। তু জিন্দাগি ওয়াল্লা, তু জিন্দাগি ওয়াল্লা, তু জিন্দাগি वल्ला, तू जिंदगी वल्ला मेरे चश्मे आलम से चुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सलातुनिया আল্লাহ পাক আজ্জা ওয়া জাল আমাদের সকলকে মিলাদুন নবীর বিষয়ে যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া হচ্ছে এগুলো মনের কান দিয়ে বুঝে সবগুলো মেনে নেবার তৌফিক দান করুন। আপনারা বলেন, সাক্ষ্য দেন আমি যা আলোচনা করছি কোরআন হাদিসের বাহিরে নাকি ভিতরে? তাহলে মানবেন না কেন? কেন মানবেন না? আবার এটাও বলছি, আমি কি কোনো সংগঠনের বিরোধিতা করছি? বলেন না। কোনো সংগঠনের বিরোধিতা করছি না, কোনো মানুষের বিরোধিতা করছি না, কারণ নাম নিলে এটা গালি নয়, এটা শিক্ষা। যদি বলেন কি শিক্ষা, সেটাই নেবেন। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল্লা আমাদের সকলকে এই বিষয়গুলো
একটু যে বিবেক আল্লাহ দিয়েছেন, বিবেক দিয়ে বুঝে আমল করবার তৌফিক দান করুন।